2024 সালে মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সুয়েজ খালের আয় 40 থেকে 50% কমে গেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সাম্প্রতিক মাসগুলোয় লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এই কারণে ওই পথ দিয়ে চলাচলকারী প্রায় 90% পণ্যবাহী জাহাজ রুট পরিবর্তন করেছে। এসব জাহাজ এখন আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে এশিয়া থেকে ইউরোপ আমেরিকায় চলাচল করছে। ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে মিশর। জাতিসংঘ গত মাসের শেষের দিকে জানিয়েছিল, আগের 2 মাসে সুয়েজ খাল দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা 42% কমেছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে মিশর। গত সোমবার তেল কোম্পানিগুলোর সঙ্গে এক সভায় মিশরীয় প্রেসিডেন্ট বলেন, সুয়েজ খাল থেকে মিশর প্রতি বছর প্রায় $1,000 কোটি আয় করত। সেই রাজস্ব এখন 40 থেকে 50% কমে গেছে। অথচ আমাদের কোম্পানি ও অংশীদারদের ঠিকই অর্থ দিতে হচ্ছে। 2022-23 অর্থবছরে এই খাল থেকে মিশরের রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল প্রায় $860 কোটি। জাতিসংঘ গত জানুয়ারি মাসের শেষের দিকে জানিয়েছিল, আগের 2 মাসে সুয়েজ খাল দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা 42% কমেছে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য মতে আগের বছরের তুলনায় সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কন্টেনার জাহাজ চলাচল কমেছে 67%, ট্যাঙ্কারের ট্রানজিট 18%, শস্য ও কয়লা বহনকারী বাল্ক কার্গো জাহাজের ট্রানজিট কমেছে 6% এবং গ্যাস পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। এশিয়া ও ইউরোপকে সংযোগকারী বিশ্বের সবচেয়ে দ্রুত নৌরুট সুয়েজ খাল। এর দৈর্ঘ্য 193 কিলোমিটার বা 120 মাইল। বিশ্ব বাণিজ্যের 12% পরিবহন হয় এই পথ দিয়ে। সুয়েজ খাল দিয়ে বিশ্বের 10% তেল বাণিজ্য এবং 8% প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।